হ্যালো বন্ধুরা, ভয়ঙ্কর শিকারী এবং অবিশ্বাস্য অদ্ভুত সামুদ্রিক ঘটনার পাশাপাশি জলে ধারণ করা কিছু শ্বাসরুদ্ধকর মুহূর্ত দেখার জন্য প্রস্তুত হন। কারণ আজ আমরা আপনাদের নিয়ে যাব সমুদ্রের গভীর তলদেশে। অবিশ্বাস্য বৈচিত্র্য এবং সমুদ্র যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা আজকের এই ভিডিওতে সরাসরি দেখতে পাবেন। তো চলুন আজকের এই অ্যাডভেঞ্চার জার্নি শুরু করা যাক। সমুদ্রে যাত্রা করার সময় বিশাল হাঙরের ভয়ঙ্কর রূপ মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক। উত্তর ইউরোপে নরওয়েজিয়ান সাগরের জলে সাদা হাঙরের উপদ্রব মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। মাত্র কয়েক বছর আগে 2019 সালে নিউজিল্যান্ডের উপকূলে মহাসাগরে বসবাসকারী একটি অসাধারণ অদ্ভুত জীবের ফুটেজ কালেক্ট করেছিল। তারা প্রথমে ভেবেছিল এটি একটি প্লাস্টিকের পাইপের টুকরো, কিন্তু কাছাকাছি আসার সাথে সাথে তারা 8 মিটার পরিমাপের একটি অস্বাভাবিক স্বচ্ছ প্রাণী আবিষ্কার করেছিল। দীর্ঘকাল সময় ধরে এটি আসলে একটি সমুদ্রের অন্তর্গত ক্ষুদ্র স্বচ্ছ প্রাণী, যেটি বহু বছর ধরে একটি ফাঁপা পাইপের আকার ধারণ করে এবং প্ল্যাঙ্কটনের সন্ধানে সমুদ্রের গভীর তলদেশের মধ্য দিয়ে সাঁতার কাটে। এই বস্তুটিকে দেখুন। জীববিজ্ঞানীরা এটিকে একটি নির্দিষ্ট স্কুইড প্রজাতির ডিম ধারণকারী ক্যাপসুল হিসাবে চিহ্নিত করেছেন। এই জেলটিনাস ক্যাপসুলগুলি কখনো কখনো 10 বা এমনকি কয়েক হাজারও ধারণ করতে পারে। এই কচ্ছপটিকে দেখুন। লেদারব্যাক কচ্ছপ হলো একটি বিশাল প্রাচীন প্রজাতি, যার দৈর্ঘ্য 2 মিটার পর্যন্ত বৃদ্ধি পায় এবং ওজনে 900 কেজি পর্যন্ত বৃদ্ধি পায়। দুর্ভাগ্যবশত এদের জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সমুদ্রে যাত্রা করার সময় সমুদ্রের বাসিন্দাদের শক্তিকে কখনো চোখের আড়াল করার ভুল করবেন না। এই ফুটেজে এটি স্পষ্ট। পরিবেশবিদদের দল এমন একটি তিমিকে সাহায্য করার চেষ্টা করছে যা মাছ ধরার জালে আটকে পড়েছে। তিমিটি নিজেকে মুক্ত করার জন্য সংগ্রাম করছে, বাঁচার চেষ্টা করতে করতে শক্তিশালী একটি থাপ্পড়। এই বুঝি জীবন শেষ, যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। ভাগ্যক্রমে সে একটি হেলমেট পরেছিল এবং দুর্ভাগ্যবশত অ্যাকশন ক্যামেরাটি হারিয়ে যায়। চিরকালের জন্যই বিপজ্জনক দক্ষিণ মহাসাগর। সমুদ্রের জলের এই ভয়ঙ্কর দৃশ্যটিকে দেখুন। 16 শতক থেকে সেখানে প্রচণ্ড ঝড়ের কারণে গর্জন 40S নামে পরিচিত। যখন প্রথমে পালতোলা জাহাজটি হাজির হয়েছিল তখন দক্ষিণ মহাসাগরের নাবিকদের মধ্যে একটি কুখ্যাত খ্যাতি অর্জন করেছে। শুধু ভয়ঙ্কর হিমশীতল তরঙ্গের দিকে তাকান। মহাসাগরে এই ভয়ঙ্কর চেহারার বিরুদ্ধে তাদের প্রতিটা সেকেন্ডে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। এই ভিডিওটিতে আপনি 2018 সালে ব্রাজিলিয়ান সাফার লুকাস চুম্বোর নাটকীয় উদ্ধার দেখতে পাচ্ছেন। এই জেটে তার সঙ্গী একটি ঢেউয়ের দ্বারা ছিটকে পড়ে তাকে তুলে নিয়ে যেতে এবং তাকে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিল সময়ের সাথে সাথে। একটি কথা সর্বদা মনে রাখবেন, প্রকৃতির শক্তিকে কখনো আন্ডার এস্টিমেট করা উচিত নয়। ইন্দোনেশিয়ার নেচিকা দ্বীপে ক্যানিং কিং বিচ তার আশ্চর্য তরঙ্গের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। তবে সেখানে সৌন্দর্য থাকা সত্ত্বেও সেখানে সাঁতার কাটা বেশ বিপজ্জনক হতে পারে, যার কারণে 2023 সাল থেকে সেখানে সাঁতার কাটা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে। 2022 সালে সার্পার পর্যটককে কেন্দ্র করে এখানে একটি ঘটনা ঘটেছিল, যা একটি বিশেষ করে উচ্চ ঢেউয়ের সময় বিপর্যয়ের সৃষ্টি করেছিল। একটি অরেঞ্জ রঙের নৌকায় থাকা একজন ফটোগ্রাফার তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং সৌভাগ্যবশত জেট স্কিনে থাকা একজন স্থানীয় জেলে দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং জল থেকে পর্যটককে উদ্ধার করে।
এক ঝাঁক সামুদ্রিক পাখি মাছেদের উপর আক্রমণ করে। মানুষের পক্ষে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। এই পাখিদের শক্তিশালী নখ এবং ঠোঁট রয়েছে এবং তারা সর্বোচ্চ গতিতে গন্তব্যে পৌঁছাতে পারে 2 মিনিট পার সেকেন্ডে। অস্ট্রেলিয়ার উপকূলে তিমিটি জাহাজটিকে শক্তিশালী লেজ দিয়ে ধাক্কা মারে এবং রীতিমতো আক্রমণ করার চেষ্টা চালায়। এই বুঝি প্রাণ যাওয়ার মতন অবস্থা, কিন্তু না, সৃষ্টিকর্তার দয়ায় সৌভাগ্যবশত তারা এই যাত্রায় ফিরে আসে। এবং এই প্রাণীটিকে দেখুন, এটি একটি মাছ ধরার নৌকায় ঝাঁপিয়ে পড়ল এবং জেলেদের কাছে অঙ্গভঙ্গি করে দেখালো। গভীর সমুদ্রের এই দৃশ্য প্রকৃতিকে নতুন করে চেনার সুযোগ দেয়। সামুদ্রিক প্রাণীদের আচরণ অদ্ভুত রকমের হয়, যেটা অনেকের কাছে আনন্দের মুহূর্ত, আবার অনেকের কাছে জীবনযুদ্ধে বেঁচে ফেরার মতন ব্যাপার। সমুদ্রের গভীরে বসবাসকারী প্রাণীদের সাথে দেখা সত্যি একটি অন্য ধরনের অ্যাডভেঞ্চার। তাদের মধ্যে অনেকগুলো এতটাই অন্য ধরনের যে তারা অন্য বিশ্বের প্রাণীদের মতো মনে হয়, যা অসাধারণ। এই মাছটির নাম রয়েছে রয়েড মাছ। এই প্রজাতি উল্লেখযোগ্য বিষয় হলো অবিশ্বাস্যভাবে সরু ফিতার মতো তারা শরীর নিয়ে গর্ব করে এবং এদের সর্বোচ্চ দৈর্ঘ্য 13 মিটার অবধি হতে পারে। আটলান্টিক এবং ভারত মহাসাগরে 500 থেকে 1000 মিটার গভীরতার মধ্যে বাস করে এরা। দু 2020 সালে একটি জাহাজ ভয়ঙ্কর ঝড় ড্যানিশের সময় কাউন্টকক দ্বীপপুঞ্জের পাথরের উপর আটকে পড়েছিল কোনো স্ক্রু ছাড়াই, এবং এটি দ্রুত একটি স্থানীয় ল্যান্ডমার্কে পরিণত হয়। অবশেষে এটি নিশ্চিত করা হয় যে জাহাজটি এমভি অল্টার ছিল, যা বারমুডা দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব স্থলভাগে চলে গিয়েছিল। ইউএস কোস্ট গার্ডরা জাহাজটিকে 18 মাসের জন্য ভাসিয়ে রেখে স্ক্রুদের সরিয়ে দিয়েছিল। গভীর সমুদ্রে যাত্রা করার সময় আমাদের প্রতিটা পদক্ষেপ অনেক ভাবনা চিন্তা করে নিতে হয়। নাবিকের একটি সামান্য ভুলের কারণে হঠাৎ পালতোলা নৌকাটি পাথরের সাথে ধাক্কা লেগে পাল্টি খায়। এই বুঝেই জীবন শেষ, কিন্তু না, সৃষ্টিকর্তা না চাইলে কোনো কিছুরই সংঘাত ঘটে না। এই ভিডিওটি সেটি প্রমাণ। এই ফুটেজটি দেখুন, কি মনে হচ্ছে অক্টোপাস? তাহলে আপনি ভুল ভাবছেন, এটি হলো মাছেদেরই এক প্রজাতি। আজকের এই গভীর সমুদ্রের অ্যাডভেঞ্চার জার্নি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছু টপিকের সাথে। ধন্যবাদ।